জীবন তৈরি করবেন, এই জীবন ব্যথা। আরেকটু জোরে বলেন, ব্যথা। ওই যে আজ থেকে প্রায় 60 বছর আগে আমরা যখন প্রাইমারিতে পড়েছি, একটা শিক্ষিত লোক মাঝির নৌকা চড়ে যাচ্ছে, দরিয়ার ভেতরে অবস্থান করছে। হঠাৎ করে পশ্চিম গগনে কালো মেঘ, অন্ধকার। হঠাৎ করে ওই শিক্ষিত লোক গল্প শুরু করছেন ওই মাঝির সাথে, মাঝি ভাই তুমি কি জানো এই সূর্য কোথায় ওঠে আর কোথায় ডোবে? উনি বললেন, স্যার আমি মূর্খ মানুষ, আমরা খালি সূর্য দেখি এই দিকে ওঠে এই দিকে ডোবে, কোথায় ডোবে কোথায় ওঠে আমি তো জানি না। শিক্ষিত লোকটি বলল, তুমি কি জানো পৃথিবীর আহ্নিক গতি বার্ষিক গতি কিভাবে নিয়ন্ত্রণ হয়? কয়, স্যার আমার লেখা নেই পড়া নাই, আহ্নিক গতি কি বার্ষিক গতি কি আমি কি বুঝবো, কিচ্ছুই জানি না স্যার। তখন ওই অফিসার, ওই শিক্ষিত লোক বললেন, তাহলে তো তোমার জীবনের সিকির থেকে 8 আনা 2 আনা দেখিচ্ছে, তোমার জীবনের 12 আনাই ব্যথা, তোমার এই দুনিয়া আসাই ব্যথা। কিন্তু এই গল্প করতে করতে পশ্চিম গগনে আকাশ আরো অন্ধকারচ্ছন্ন, প্রবল বেগে ঝড় উঠে আসতেছে। তখন মাঝিকে বলতেছে, মাঝি মশাই মাছ ধরিয়ে এই নৌকা যেভাবে ঝড়ের প্রবল বাতাস বচ্ছে, আমাদের তো আর নিস্তার নাই। মাঝি তখন বলতেছে, স্যার এতক্ষণ তো আপনি আহ্নিক গতি বার্ষিক গতি দুনিয়ার দিন রাতের পরিবর্তন সব কিছু আমার থেকে শোনার পর আমার তো জীবন তো 12 আনায় ব্যথা করে দিলেন। তো আমি আপনাকে বলতে চাই, যতই মেঘ করুক আমাদের বাঁচার উপায় আছে। কি উপায়? বলে, যদি নৌকা ডুবে যায় তাহলে আমাদেরকে সাঁতার কেটে কিনারায় যেতে হবে। তা আপনি বলেন তো, আপনি কি সাঁতার জানেন? শিক্ষিত লোকটি বলতেছে, আমি তো সাঁতার জানি না। তখন বলতেছে, আমার তো জীবনে 12 আনায় আপনি ব্যথা করে দিয়েছেন, আমি মূর্খ মানুষ ফতুয়া দিচ্ছি আপনার জীবন 16 আনাই ব্যথা। হ্যাঁ কথা বল। আমরা যারা পৃথিবীতে এসেছি, যতই লেখাপড়া শিখি, যতই বাড়ির গার্জিয়ান হয়, অফিসার হয়, যত কিছু হই না কেন, আমরা যদি রসুলের কাছ থেকে যদি না শিখি, আমাদের জীবন 16 আনাই। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমিল আখির। আল্লাহ তাআলা বলছেন, ও পৃথিবীর মানুষেরা, তোমরা যদি আখিরাতের আযাব থেকে বাঁচতে চাও তাহলে রসুলের আদর্শকে উত্তম নমুনা হিসেবে গ্রহণ করো। সুবহানাল্লাহ। কার কথা? তাহলে এটার দ্বারা প্রমাণ, আমি পৃথিবীতে যা করব রসুলের শিখানো পথে করব। কি ভাই কথা কন না? রসুলের শিখানো পথ ছাড়া, রসুলের রাস্তা ছাড়া পৃথিবীতে আমাদের জীবন পরিচালনা করা ব্যথা। আপনি বলুন তো, রেলগাড়ি বাংলাদেশের যতগুলো জায়গা দিয়ে লাইন আছে, কোন একটা লাইনত কি 1 ফুট ফাঁকা আছে? সেই পাটগ্রাম, পঞ্চগড় পাটগ্রাম থেকে শুরু হয়েছে চিটাগাঙ্গের কক্সবাজার, পুরো বাংলাদেশ, সিলেট টু নিতপুর, আপনাকে চাপায় রেল গিয়েছে। কোন একটা রেল লাইন 1 ফুট কি ফাঁকা আছে? পুরো রেল লাইন, রেলপাট সংযোগ একইভাবে সংযোগ, যদি হাফ ইঞ্চি নয় 1 হাত 1/2 হাত ফাঁক থাকতো
সাথে সাথে রেলগাড়ি অ্যাক্সিডেন্ট করতো। আপনার আমার জীবন রসুলের আদর্শ থেকে কোনো সময় ফাঁক ফালান যাবে না। আপনি মনে করলেন আমি নামাজ পড়বো রসুলের আদর্শ, ব্যবসা করব শয়তানের আদর্শে, তাহলে কি পড়ে গেল? গ্যাপ। কথা বলেন। আমি জিকির করব, আমার স্ত্রী বেপর্দায় রাখবো, তাহলে গ্যাপ পড়ে গেল। এমনি ভাবে রেলের লাইন যেরকম কোনো গ্যাপ পড়া যাবে না, মুমিনের জীবন জান্নাতে যদি ঢুকাতে চায় কোনো সময় রসুলের আদর্শ থেকে ফাঁক করা যাবে না। যাবে না। কি করবেন আপনি, এটা আপনার সিদ্ধান্ত। আপনি মনে করবেন আমার অর্থনীতি, রাজনীতি, আমার চেয়ারম্যানি, আমার এমপিগিরি, আমার বক্তাগিরি, আমার ইমামতির গিরি, আপনি বিরাট ব্যবসায়ী, সব ইচ্ছা মতো করবেন, আর হজের সময় যা আল্লাহর হুকুম মতো নবীর তরিকা মতো হজ করবেন, তাহলে সামান্য হজ দিয়ে আপনার এই জীবনটা জান্নাতে ঢুকান খুব অসম্ভব হয়ে দাঁড়াবে। এই জন্যে আমাকে কোরআন অনুযায়ী জীবন গড়তে চাইলে আগে রসুলের আদর্শ বুঝতে হবে। রসুলের আদর্শ ছাড়া মুক্তি পাওয়ার সম্ভব নয়। তাহলে রসুলের আদর্শ কি কি? এই যে আমরা মেসওয়াক করি, এটা কার আদর্শ? সবাই বলেন কার আদর্শ? রসুলের আদর্শ। মেসওয়াক, এই যে রমজান মাস আসলে মানুষ মেসওয়াকের উপর খুব জোর দেয়, খুব জোর দেয়। রমজানের সময় মানুষ বুট কিনে, খুরমা কিনে, পেঁয়াজি খায়, বেগুনি খায়, বুন্দা খায়, রু আবজা খায়, খায় না? স্টাইল বদলে ফেলে দেয়। তা রমজানের উদ্দেশ্যে বুট খালাম, অথচ বুট কোনো ঘোড়ার খাদ্য। কিসের খাদ্য? তো এই রোজার ভেতরে আমরা বুট কেন খাই? এই বুটের ভেতরে, ছোলার ভেতরে এত শক্তি যে 1.25 কেজি বুট যদি একটা ঘোড়া খিলান হয়, ওই দুপুর বেলা টমটম টানবে, প্রত্যেকটা প্যাসেঞ্জারকে গন্তব্যস্থানে নিয়ে যাবে। তাহলে বুটের এত শক্তি। এই বুট যদি আমরা সারা বছর খাইতাম, ঔষধ খাওয়া লাগতো না, আমাকে কোমরে ব্যথা হতো না, মাথা ঝিম ধরে বসে থাকা লাগতো না। অথচ আমরা সিজনাল বুট খাই, তাও ভাজি করে, একবার বুটের ভিটামিন শেষ। আমরা মনে করি রোজার ভেতর বুট না খেলে মানুষ লোকে খারাপ বলবে, খুরমা না কিনলে বলবে এই লোকটা এত অভাবী, খুরমা কেনে না। কেউ আবার নামাজ পড়ে না সারা বছর, কিন্তু আজওয়া খুরমা দিয়ে ইফতার করতেছে। কেউ সারা জীবন সুদ বাদ দেয়নি, ওই মরিয়ম খুরমা কিনেছে। মনে করছে যত দামি খাদ্য দিয়ে ইফতার করবো তত আমার রোজা কংক্রিট হবে। নো, একজন মানুষ সাদা পানি দিয়ে ইফতার করে, সে যদি আল্লাহকে ভয় করে চলে, ওই আজওয়া, ওই মরিয়ম খুরমা, ওই রু আবজা, পেঁয়াজি, বুন্দের চেয়ে ওনার রোজার দাম বেশি, দাম বেশি। আল্লাহ তাআলা রসুল বলছেন, মান সামা রমাদান ঈমানাও ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবি। আল্লাহ রাসূল বলছেন যে কেউ যদি রমজান মাসের রোজা রাখে ঈমান, হিসাব এবং সওয়াবের নিয়তে, কন্ডিশন কি? ঈমান, 2 নম্বর হিসাব এবং সওয়াব, এই 3টা নিয়তে যদি কেউ রোজা রাখে, আমার আল্লাহ বলছেন, আমার রসুল বলছেন যে তার জীবনের অতীতে যত গুনাহ ছিল আল্লাহ মাফ করে দেয়। আমি এই জীবনের প্রথম রোজা করলাম, রোজা করার পর আমি পুরো জীবন এইভাবে চললাম, আল্লাহ আমার জীবনের গুনাহ মাফ করে দিলেন। কিন্তু বাংলাদেশের যেগুলো রোজা, অন্য স্টাইলের রোজা, সারা বছর নামাজ পড়ে না, সারা বছর অন্যায় বাদ দেয় না, কিন্তু রমজানের মধ্যে আছে তুই মার দেয়, মেসাক করে ওই পীর সাহেব সাথে, আর রোজা শেষ, আর দাড়ি টুপি মেসাক সব শেষ। যে লোকটা রমজানের 1 মাস রোজা করলো, তারাবি পড়লো, নামাজ পড়লো, অথচ ঈদুল
ভেতরের পরের দিন থেকে নামাজ কাজার নিয়ত করলো, পরীক্ষার রেজাল্ট এর রোজা কবুল হয়নি, এর রোজার পরীক্ষা ফেল। তো বাংলাদেশে এইরকম রোজাদারি কোনো বেশি, কথা কোনো বেশি না। তাহলে রোজাও আল্লাহ নাযিল করলে কি কারণে? যে তুমি মুত্তাকি হবে, পরহেজগার হবে, আল্লাহ ভীরু হবে। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আমার আল্লাহ বললেন, ও দুনিয়ার ইমানদারেরা, তোমাদের উপর রমজানের রোজা ফরজ করা হলো। এই রোজা পূর্ববর্তীদের উপর ফরজ ছিল, এই জন্যই তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো। রোজা কার উপর ফরজ? ইমানদারের উপর। রোজা কাদের উপর ফরজ? বলেন না, কাদের উপর? ইমানদারের উপর রোজা ফরজ। রমজানের চাঁদ উঠলো, শরীর সুস্থ থাকলো, কোনো সমস্যা নাই, ইচ্ছা করে রোজা ছেড়ে দিল, আল্লাহর এই ফতুয়ায় বোঝা গেল ওই লোকটার ঈমান নাই, ঈমান নাই। সুস্থ অবস্থায় রমজানের মাস পেল, রোজা রাখলো না, ঈমান নাই। আবার এই রোজার ব্যাপারে কনসিডার আছে। আল্লাহ তাআলা বলছেন, মারিদান আও আলা সাফারেন, তুমি যদি অসুস্থ হও, তুমি যদি সফরে যাও, রোজা ছেড়ে দাও। রোজার ব্যাপারে কনসিডার আছে। নামাজের ব্যাপারে মুসলমান পুরুষের কোনো কনসিডার নাই। দশক থেকে বৃদ্ধ সুস্থ পর্যন্ত নামাজ আদায় করতে হবে, কিন্তু রোজার ব্যাপারে কনসিডার আছে। কিন্তু দেখা যায় আমার বাংলাদেশে প্রতি বছর 1 মাস করে রোজা করি, কিন্তু রোজার ভিতরে যে মানুষের তাকওয়া, পরেজগারি, আত্মীয়তা, দান খয়রাত যেভাবে করি, এইভাবেই যদি আমরা সারা বছর থাকতাম, আল্লাহর ইজ্জতের কসম, বাংলাদেশের মানুষের দ্বারা কোনো অন্যায় হতো না। ধরে বলো ঠিক কিনা? অন্যায় হতো না। কিন্তু আমরা কি তাই থাকি? আবার এই যে রোজার ভেতরে আমরা 1 মাস ভালো থাকি, নামাজ, কালাম, দান, খয়রাত সব ইচ্ছা মতো করি না, আল্লাহর হুকুম মতো করি। 1 মাস ভালো যখন আমরা থাকি, রসুল বলছেন, যারা রমজান মাসে দুনিয়ার উপরে ভালো হবে, চরিত্রবান হবে, নামাজি হবে, রোজাদার হবে, আল্লাহ রসুল বলছেন ওই 1 মাস তোমাদের কারণে মাটির নিচে যারা ঈমান নিয়ে কবরে শুয়ে আছেন, তাদের 1 মাস কবরের আযাব মওকুফ করা হয়। আল্লাহু আকবার। তাহলে আমরা উপরের মানুষ ভালো, 1 মাস নিচের মানুষও, নিচের মানুষ কি ভালো। আমরা যখন খারাপ, নিচের মানুষেরা কথা কন। এই জন্য আপনাকে একটা অফার দিয়েছে আল্লাহ রসুলের মারফতে, তুমি ভালো, তোমার বাপ মাও কবরে ভালো, তুমি খারাপ, তোমার বাপ মায়ের অবস্থাও খারাপ। তাহলে আপনি কি চান আমার কারণে ওই আমার পিতা মাতা, দাদা দাদি এরা কষ্ট পাক কবরে? চান কেউ? তে হাত তোলেন তো, কে চান কষ্ট হোক? কে চান কষ্ট হোক? হাত তোলেন তো দেখি। সবাই জান্নাত দিবে চান, কিন্তু মসজিদ আজান হলে নামাজ পড়েন না গায়ে। কথা বলে, আমার কথা কি বুঝতে পারতেছেন? তাহলে আমি ভালো, আমার পূর্বপুরুষ যারা কবরে গেছে তারা ভালো, আমি খারাপ, তাদের অবস্থাও খারাপ। তাহলে আমাদের তাড়াতাড়ি ভালো হতে হবে। আর আমি যখন মরবো, আমার সন্তানগুলিকে ভালো বানিয়ে ধুয়ে মরবো। কি আপনারা জানেন, যারা প্রাইমারি চাকরি করে, এই বাবা যখন রিটায়ার্ড হয়, তার যদি সন্তান থাকে 25% অগ্রাধিকার তাদের, যে তোমার সন্তান থাকলে তোমার রিটায়ার্ডের পর তোমার সন্তানকে চাকরি দেওয়া হবে। তাহলে আপনি যদি প্রাইমারি মাস্টার হন, আপনার ছেলের অগ্রাধিকার 25%। তো আপনি যখন ঈমান নিয়ে মারা যাবেন, আপনার ছেলের দোয়া 25% আল্লাহর দরবারে এমনি কবুল হয়ে যায়। আর যদি সে যদি চরিত্রবান নামাজি হয়, তাহলে 100% দোয়া কবুল হয়ে যায়। তাহলে আপনার সব কাজ বাদ দিয়ে নিজের সন্তানকে ঈমানদার বানাতে হবে। কে?
আপনি দুনিয়ার সব জানেন, সব করেন, কিন্তু সন্তান ভালো বানানোর বুদ্ধি কারু থেকে নেন না। সন্তান কি করতেছে, কি হচ্ছে, রসুলের আদর্শ ভিত্তিক জীবনযাপন করে কি করে না এটা দেখেন না। এই জন্য আমি অনুরোধ করতেছি, মুত্তাকি হতে গেলে একটা ইবাদত, সেটা হলো রমজানের রোজা। কিভাবে মুত্তাকি হলেন আমরা? কারণ হলো আল্লাহর নবী বলেছেন, পৃথিবীর মানুষেরা রমজান মাসে দিনের বেলা সুবহ সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার, স্ত্রী সহবাস, এরপরে আপনাদেরকে খাদ্য খাওয়া, এইগুলির থেকে তোমাদেরকে বিরত থাকতে হবে। আল্লাহর ইজ্জতের কসম, রমজান মাসে দুনিয়ার কোনো রোজাদারকে যদি 500 টাকা দেওয়া হয়, দুপুরবেলা এক সন্ধ্যা ভাত খাবে না। কার ভয়ে? অথচ ভাত আমাদের জন্য হালাল, পানি হালাল, স্ত্রী হালাল, কিন্তু ব্যারিকেড দিয়েছেন কে? আল্লাহ বলেছেন শবে সাদেক থেকে সূর্যাস্ত পর্যন্ত এই 3টি জিনিস করার থেকে বিরত থাকতে হবে। হালালকে হারাম করে দিলেন কে? হালালকে হারাম করে দিয়া আল্লাহকে ভয় করার ট্রেনিং দেওয়াচ্ছেন রমজান মাসে। প্রত্যেকটা দেশে ইমানদার যারা যেখানে বাস করি, প্রতি বছর 1 মাস এই ট্রেনিং দেওয়ান হচ্ছে হালালকে হারাম করে দিয়া। বান্দা, তোমাকে হালালকে হারাম করে দিয়া 1 মাস তোমাকে ট্রেনিং দেওয়া নাম, তুমি মুত্তাকি হতে হবে এইভাবে। তাহলে যেটা হালাল হারাম করে দেওয়ার পর যেভাবে আমরা মানি, আর যেটা ডাইরেক্ট হারাম করা হয়েছে ওটা এর চেয়ে দ্বিগুণ শক্তিতে হারাম করতে হবে। রোজার মধ্যে কিছু খায় না, কিন্তু রোজা এটা দিনের বেলা খালি হারাম, রাত্রের সমানে খান। কিন্তু সুদ রাতেও হারাম, দিনেও হারাম। কথা বলেন না গায়ে? সুদ রাতেও হারাম, দিনেও হারাম। খাওয়াই যাবে না, দেওয়া যাবে না, এটা ডাইরেক্ট হারাম। তাহলে সুদ হারাম ডাইরেক্ট কোরআনে, আহাল্লাল বাইয়া হারামার রিবা। সুদ হারাম, ব্যবসা হালাল। এই হারাম জিনিস অহরহ চলতেছে, কোনো বাধা নাই। আর রোজার মধ্যে খালি কত ভাত খায়ও না দিনের বেলা, ওই ভাতের ধার দিয়ে যায় না। তাহলে কি বুঝলো রোজার? কি বুঝলো? হ্যাঁ, রোজার সময় যে আপনি হালাল হারাম করে দিয়ে খান না, আর ডাইরেক্ট হারাম করলো। জেনা হারাম, চুরি হারাম, মদ হারাম, ইয়াবা হারাম, কতক্ষণ সব হারাম। এই হারামগুলা আপনি সমাজে চালু করে রাখলেন, আর রোজার মধ্যে আপনি হারাম এনা কষে ভাত খাওয়া হারাম, স্ত্রী কাজ যাওয়া হারাম, পানাহার হারাম, বিড়ি খাওয়া হারাম, সব বাদ দিয়ে সুফি সাজিছে। আবার দেখেন কত পার্সেন্ট রোজাদার রোজা করে মুত্তাকি হলো। যে ব্যক্তি রোজা করলো অথচ স্মোকিং ম্যান, ধূমপান করে, এই লোকটা সারাদিন বিড়ি সিগারেট খালো না, ইফতার না নিল একবারে 4টা খালো। কথা বল, ইফতার নিয়ে প্রথম 4টে শলা পকেটত নিয়ে জামা ঘারত করে নিয়ে মসজিদ বিলে যাচ্ছে তারাবি পড়বেন। প্রথম সিগারেট বিড়ি ধরাতে গ্যাস লাইট দিয়ে, পরে কার 3টা ধরাতে ওরই পাশার আগুন দিয়ে। কথা কয় না বারে? তাহলে কি মুত্তাকি হলো আমার বুঝে আসে না। হ্যাঁ, কি মুত্তাকি? তার মানে রোজাদের তাকওয়া অর্জন করার একটা মাধ্যম। রোজা আমরা বুঝিনি, রোজা বুঝিনি। তাহলে কিভাবে আপনাকে কোরআন কত পার্সেন্ট সহজ করে আপনাকে বুঝাতে হবে আমি বুঝতে পারি না। এই কয়েকদিন পরে রোজা আসতেছে, আপনার রজব চলে যাচ্ছে, শাবান, রমজান। এই রজব হলো প্রি টেস্ট, শাবান হলো টেস্ট, আর রমজান হবে ফাইনাল। কথা কন, আপনাকে দেখি রমজানের মাস ওঠে না? সারা বাংলাদেশে ওঠে তো। তাহলে আমি যে কথাগুলো বললাম, এই কথাগুলো কি সমাজে আছে না নাই? তাহলে এইভাবে কতদিন রোজা করবেন?
প্রতি বছর 1 মাস করে রোজা করছেন, অন্যদিকে হারামগুলো মানতেই আছেন। আমিও বাঁচবো না, আপনিও বাঁচবেন না। অতএব একবার রোজা করলে আল্লাহ রসুলের সাহাবীরা আর দ্বিতীয়বার রোজা করেন নাই। প্রথমবারই বদরের যুদ্ধ করেছেন, বদরের প্রান্তরে 1000 কাফেরের বিরুদ্ধে 313 জন তরবারি নিয়ে দাঁড়িয়েছেন। হে আল্লাহ, আমাদের জীবন থাকা পর্যন্ত এই মদিনার ভূখণ্ডে একটা আল্লাহ বিরোধী কার্যকলাপ হতে দেওয়া যাবে না। এরই নাম হলো তাকওয়া, এরই নাম হলো মুত্তাকি। কিন্তু আমরা কি করছি? রোজা তো করি, আবার নিজেদের কন্যা স্ত্রী দিয়া মার্কেট করাচ্ছি রোজার ঈদের। যারা মার্কেটে পাঠিয়ে দিলেন বউ বিটি, এরা আবার যে কয় নাম্বার মুত্তাকি আল্লাহ ভালো জানে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইস কি করতেছেন, আমরা কি করতেছি? তাহলে আসুন, এটা কোরআনের কথা। এই মাসটা আল্লাহ রাসূল নিজে দোয়া করেছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ, তুমি রজব এবং শাবানের বরকত দাও, আর রমজান পর্যন্ত আমাকে পৌঁছায় দাও। ধরে কোন সুবহানাল্লাহ। আমাদের এই দোয়া করি, আমরা করি, ইমামরা করেন মুক্তাদিদেরকে নিয়ে। কিন্তু রমজানের কত দাম, রমজান মাসের কত দাম! সমস্ত অপরাধ মাফ হয়ে যাবে। 1 নম্বর হলো ঈমান, 2 নম্বর হিসাব, 3 নম্বর হলো সওয়াব। ঈমান কাকে বলে? আপনার যে ঈমান এনেছেন, আপনি কোন ঈমানদারের উপর রোজা ফরজ? যে ঈমানদার আল্লাহর উপর ঈমান এনেছে, সাথে সাথে তাগুতকে প্রত্যাখ্যান করেছে, এমন ঈমানদারের উপর রমজানের রোজা ফরজ। তাগুত কি? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে বলছেন, ফামান ইয়াকফুর বিত-তাগুত ওয়া ইউমিন বিল্লাহ। আল্লাহ কোরআনে বলছেন, তুমি যদি ঈমান আনতে চাও, আগে তাগুতকে অস্বীকার করো। তাগুত কি, এই সম্পর্কে আমাদের আবার জানতে হবে। তাগুতকে যতক্ষণ অস্বীকার না করবে, ততক্ষণ ঈমান আনার জন্য নিষেধ করেছেন কে? আগে তাগুতকে অস্বীকার করো। তাগুত মানে কি? আল্লাহ বিরোধী, রসুল বিরোধী যত আইন আছে, কানুন আছে, কর্মসূচি আছে, সব প্রত্যাখ্যান করতে হবে। ওকে মূলাৎপাটন করতে হবে। তারপরে আমাকে